ট্রাম্প মাস্ক সম্পর্কের অবনতি, নতুন রাজনৈতিক দলের ইঙ্গিতে উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। একসময়ের ঘনিষ্ঠতা এখন রূপ নিয়েছে প্রকাশ্য বিরোধে। পাল্টাপাল্টি মন্তব্য এবং বিদ্রোহ বক্তব্যে এই দুই ব্যক্তিত্বের সম্পর্কের দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। এরই মাঝে ইলন মাস্ক গত সপ্তাহে তার এক্স প্ল্যাটফর্মে 22 কোটিরও বেশি অনুসারীদের উদ্দেশ্যে একটি জরিপ পরিচালনা করেন। সেখানে তিনি জানতে চান যুক্তরাষ্ট্রের এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে কিনা যা প্রকৃতপক্ষে 80% মধ্যপন্থী নাগরিকের প্রতিনিধিত্ব করবে। মাস্কের জরিপে বিপুল সাড়া পাওয়া যায় এবং তিনি দাবি করেন প্রায় 80% অংশগ্রহণকারী তার ধারণাকে সমর্থন করেছেন। পরবর্তীতে মাস্ক আরও একটি পোস্টে লেখেন, এটাই ভবিতব্য। এই পোস্টকে অনেকেই ব্যাখ্যা করছেন রাজনৈতিক অঙ্গনে তার সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত হিসেবে। ধারণা করা হচ্ছে তিনি সত্যিকার অর্থে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করতে চান। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের ফলে ট্রাম্পের সঙ্গে তার দ্বন্দ্ব আরও ঘনীভূত হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, মাস্কের এমন অবস্থানের পেছনে ট্রাম্পের সঙ্গে দীর্ঘমেয়াদী মতপার্থক্য একটি বড় কারণ হতে পারে। মাস্কের পরিকল্পনা কতটা সফল হবে তা নির্ভর করছে তার রাজনৈতিক সদিচ্ছা, সংগঠন গড়ে তোলার দক্ষতা এবং ভবিষ্যৎ কার্যক্রমের উপর। বিশ্লেষকরা বলছেন, তিনি যদি সত্যি মধ্যপন্থী ভোটারদের আকৃষ্ট করতে পারেন, তবে মার্কিন রাজনীতিতে নতুন একটি মাত্রা যুক্ত হতে পারে। অন্যদিকে গেল মাসে মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল অল্প ব্যবধানে পাশ হয়, যা ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য। কিন্তু এই বিল ঘিরেই নতুন করে মুখোমুখি হন ট্রাম্প ও মাস্ক, কারণ বিলটিতে বিলিয়ন ডলারের বাজেট সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিলের প্রস্তাব রয়েছে, যা মাস্কের ব্যবসায়িক স্বার্থের পরিপন্থী। ইলন মাস্ক প্রকাশ্যে এই বিলের সমালোচনা করেছেন, যা তাদের সম্পর্কের আরও অবনতি ঘটায়। বিশ্লেষকরা মনে করছেন, এই মতবিরোধ শুধু ব্যক্তি পর্যায়ে নয়, আগামী দিনের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।